ভিডিও শুরুতে আপনাদেরকে জানাই আজকের ভিডিওতে আপনারা ততটা বেশি পরিমাণে নিউজ দেখতে পাবেন না, কেননা আজকে আমি ভিডিও পর্যন্ত বানাতে চেয়েছিলাম না। এর কারণ হলো চলমান আন্দোলন, যেখানে ছাত্ররা তাদের নিজেদের অধিকার আদায়ের কথা বলতেছে। কোঠার জায়গায় তারা নিজের মেধাকে যাচাই করার চেষ্টা করতেছে। গতকাল রাতে যখন আন্দোলনের বিষয়গুলো দেখতেছিলাম, একের পর এক ঘটনাগুলো যত বেশি পরিমাণে দেখতেছিলাম তত বেশি পরিমাণে খারাপ লাগতেছিল। আপনারা অবশ্যই আমাদের একটি কমিউনিটি পোস্ট দেখেছেন ইউটিউব চ্যানেলে, তাই সবকিছু নিয়ে অনেক বেশি পরিমাণে আপসেট ছিলাম, যার জন্য আজকে কোনো ভিডিও না দেওয়ার প্ল্যান ছিল। কিন্তু বর্তমানে যে ঘটনাটি সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের জানা উচিত, তাই কষ্ট করে হলেও ভিডিওটি মেক করতেছি। ঘটনার মধ্যে সর্বপ্রথম বিষয়টি হচ্ছে অ্যাডভান্স গেমিং এর চ্যানেলে আবারও স্ট্রাইক এসেছে। কিছুদিন আগেই তো তিনি 21টার বেশি গাইডলাইন ওয়ার্নিং এমনকি স্ট্রাইক পর্যন্ত খেয়েছিলেন। অবশেষে 7 দিন পরে তার চ্যানেলটি নতুন ওপেন হলো। মাত্র 2টি ভিডিও আপলোড করার পরেই আবারও তার চ্যানেলটি গাইডলাইন স্ট্রাইক আসে এবং বর্তমানে তিনি তার চ্যানেলের সমস্ত ভিডিও আবারও প্রাইভেট করে দিয়েছেন। যেহেতু দ্বিতীয়বারের মতো তার চ্যানেলে আবারও স্ট্রাইক আসলো, তার মানে এটি বারবার রিপিট হতে পারে। আর বর্তমানে তার চ্যানেলে যেহেতু 2টি স্ট্রাইক এসেছে, আর একটি মাত্র স্ট্রাইক খেলেই কিন্তু তার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তার জন্য অ্যাডভান্স গেমিং জানিয়েছেন তিনি 90 দিনের মধ্যে তার এই চ্যানেলে আর কোনো প্রকারের ভিডিও আপলোড করবেন না। এর মধ্যে তিনি তার সেকেন্ড চ্যানেলে কন্টিনিউ করবেন, আর 90 দিন পরে যদি গাইডলাইন স্ট্রাইকগুলো উঠে যায় তখনই তিনি আবারও তার সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন, কারণ তিনি কখনোই চান না তার এত বড় একটি চ্যানেলকে হারিয়ে ফেলতে। এখন আমি সেকেন্ড চ্যানেলে কন্টিনিউ করব, তোমাদের সাপোর্ট ট্রুলি প্রয়োজন। দেবো না, সব ভিডিও তো প্রাইভেট করে দিছি, তো চলে যাওয়ার আর কোনো চান্স নাই। কিন্তু আরেকটা গাইডলাইন স্ট্রাইক আসলে চলে যাবে, আর ভিডিও দিলে চলে যাবে। আর 90 দিনে যে কোনো ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক এসে পড়বে, বোধহয় গাইডলাইন স্ট্রাইক এসে পড়তেছে। এই চ্যানেল কার নজরে পড়ছে, কিসের নজরে পড়ছে আমি জানি না, কিন্তু স্প্যামার অ্যাটাক না, এটা ইউটিউব থেকেই, ইউটিউব অটোমেটিক সিস্টেম। এর থেকে বড় দুঃখের ঘটনা হচ্ছে আইএম সজীব থেকে। আপনারা যদি আইএম সজীবের ইউটিউব চ্যানেলটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আইএম সজীবের ইউটিউব চ্যানেলে বর্তমানে কোনো প্রকারের ভিডিও নেই। কেন, হঠাৎ করে কি হলো? তারও কি অ্যাডভান্স গেমিং এর মতো গাইডলাইন স্ট্রাইক এসেছে? এ ব্যাপারে এখনো পর্যন্ত আইএম সজীব নিজে থেকে কিছু জানাই নাই, তবে আমি যতটুকু ধারণা করতেছি একই ধরনের একটি ঘটনা ঘটবে আইএম সজীবের সাথে। একটা বিষয় আমি কোনোভাবেই বুঝতেছি না, বিষয়টা কেন হচ্ছে এটি এখনো পর্যন্ত আমি নিশ্চিত না। কি এমন ঘটনা যার জন্য এই সকল ক্রিয়েটর গুলো, এত বড় বড় ক্রিয়েটরদের এত বেশি পরিমাণে স্ট্রাইক আসতে পারে? কিন্তু এই সকল ঘটনাগুলো যে ঘটতেছে তা আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। এভাবে যদি চ্যানেলের নিরাপত্তা না থাকে তাহলে কিভাবে কন্টেন্ট মেকিং করব? আসলে এই ব্যাপারটি ভাবা উচিত এবং আশা করব দায়িত্বরতরা এই ব্যাপারে কাজ করবেন। দ্বিতীয়বার যখন অ্যাডভান্স গেমিং তার চ্যানেলের ভিতরে আবারও স্ট্রাইক খায়, তখন কিন্তু এলিয়ান জিন তার ইউটিউব চ্যানেলে একটি কমিউনিটি পোস্ট করে এবং সেই পোস্টের মধ্যে তিনি অ্যাডভান্স গেমিং কে পুনরায় আবারও সাপোর্ট করার কথা বলেন। এলিয়ান জিন কিন্তু তার ভিডিওতে বলেছিল অ্যাডভান্স গেমিং এর সে অনেক বড় ফ্যান, তার জন্য যে কোনো ধরনের সমস্যা যদি অ্যাডভান্স গেমিং এর সাথে হয় তাহলে সে সেখানে পাশে থাকবে, এবং সেটি সে আবারও করে দেখালো। এলিয়ান জিন তার কমিউনিটি পোস্টের ভিতরে এটিও মেনশন করে দিয়েছে যে সে ভিডিও বানাচ্ছে না, কারণ ভিডিও বানালে নাকি অনেকেই বলে ফেলবে যে আবারও ভিউ ব্যবসা এবং সিম্পিতি করার জন্য সে ভিডিও বানিয়েছে। তার জন্য সে মূলত একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে অ্যাডভান্স গেমিং এর সেকেন্ড চ্যানেলকে সাপোর্ট করার কথা জানায়। কোঠা আন্দোলন সম্পর্কে একটু করে বলতে চাই। এই যৌক্তিক আন্দোলনে সকলেই তাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। ফেসবুকে করা পোস্ট, সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করা এবং নানাভাবে। ব্যাপারে ইটসকাব্যকে দেখা যায় তার যে এলাকা রয়েছে সেখানে তিনি এই আন্দোলনকে আরো অগ্রসর করার জন্য, এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য সকলকে 3:30টার দিকে সেখানে উপস্থিত থাকতে বলেন এবং সেখান থেকে মিছিলের কথাও তিনি জানান। হয়তোবা আমি যখন ভিডিওটিকে বানাচ্ছি কিংবা আপনারা যখন ভিডিওটিকে দেখতেছেন তখন সেই আন্দোলন চলমান রয়েছে। আমি যতক্ষণে ভিডিওটিকে তৈরি করতেছি তখন যদি সেই আন্দোলনের কোনো ক্লিপ পেয়ে থাকি তাহলে সেটা অবশ্যই আপনাদের জন্য আমাদের ভিডিওর মধ্যেও অ্যাড করে দেব। চলমান এই পরিস্থিতির উপরে রিয়েক্ট করতে দেখা যায় ওমর অন ফায়ারকেও, যেখানে তিনি জানান তিনি লজ্জিত এই জাতির কাছে, এই সমাজের কাছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ যে আপনাদের এই দিনে আমি তেমন ভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারি নাই। আপনারা আমাদের যে ভালোর জন্য এত কিছু করতেছেন, নিজের এত কিছু সহ্য করতেছেন, তো আমরা কিছু করতে পারি নাই, আমরা জুনিয়ররা, তার জন্য আমরা লজ্জিত। 15 জুলাইয়ের বিষয়ের কথা ভাবলে এমন লজ্জা লাগতেছে, মনে যেতেছে নিজের সব চুল নাইরা কই রাতে চুরি পইরা বাসায় বসে থাকি। একইভাবে এই আন্দোলনকে সাপোর্ট করতে দেখা যায় এওয়ানিয়া স্পোর্টসকে তাদের একটি স্টোরির মাধ্যমে। অনেকগুলো তো স্যাড নিউজ আপনাদেরকে জানালাম, এখন একটি গুড নিউজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে সাদিকুল গেমার থেকে। রিসেন্টলি সাদিকুল গেমার বিয়ে করেছেন। হ্যাঁ গাইস, আমি চাচ্ছিলাম এটিকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আপনাদের সকলের সামনে, কিন্তু এত একটি দুঃখের ঘটনার মাঝেও আপনাদেরকে সুখবরটি দিতে হলো। সাদিকুল গেমার তার ফেসবুকের মধ্যে জানান তিনি বিয়ে করে ফেলেছেন, আর বিয়ে করেছেন সেই তাহিয়ার সাথে। অর্থাৎ আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই সাদিকুল গেমারের গার্লফ্রেন্ড তাহিয়ার কথা জানেন। তাকে নিয়ে অনেকবার গেম প্লে করেছেন এবং এর আগেও সাদিকুল গেমার অনেক জায়গায় তাহিয়ার কথা মেনশন করেছিলেন। ফাইনালি তারা নিজেদের মধ্যে বিয়ে সম্পন্ন করেছেন। আপনারা সকলে সাদিকুল গেমার এবং তাহিয়া ভাবির জন্য অনেক বেশি পরিমাণে দোয়া করবেন, যাতে তাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হয়।
এন্ড এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে গেমার আজাহার থেকে। রিসেন্টলি গেমার আজাহার তার একটি ভিডিওর মধ্যে জানাই তার যে গেমিং সেটআপ ছিল পুরো গেমিং সেটআপটাকে তিনি বিক্রি করে দিবেন। তবে এখানে আপনাদেরকে একটি ইনফরমেশন দেওয়া রয়েছে, তিনি মূলত একটি কাজ করতে যাচ্ছেন, আর সেই কাজ মূলত এই মাসের মধ্যে হয়তোবা সম্পন্ন হতে পারে। আর সেটি যদি বাস্তবায়ন হয় তাহলেই তিনি বিক্রি করতে যাচ্ছেন। হয়তোবা তিনি কোনো ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করবেন যেখানে টাকার প্রয়োজন হতে পারে। এখনো পর্যন্ত তিনি সেটিকে রিভিল করেন নাই। যদি তিনি রিভিল করেন তাহলে অবশ্যই জানাবো। যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি তার সেটআপটিকে কিনতে চান কিংবা ইন্টারেস্টেড হন তাহলে এই মাসের পরে অর্থাৎ পরবর্তী মাসের শুরুর দিকে তার সাথে যোগাযোগ করতে পারেন। যারা ইন্টারেস্টেড পারসন আছেন তারা অবশ্যই মেসেজ করতে পারেন, বাট এখন না, এই মাস পরে, মানে এখনো প্রায় 14 দিন আছে এই মাসের। তো নেক্সট মান্থের ফার্স্টের দিকে আপনারা ইচ্ছা করলে এটা নিতে পারবেন, মানে এই যে এই সেট আপ। ওকে, এটা আমি অফ করে রাখছি, প্লাস এই চেয়ার, দেন আবার ড্রোন আছে। এখন একটা কথা বলি, তো সবারই তো অনেক প্ল্যান থাকে, তাই না? হয়তো বা কেউ শেয়ার করে, কেউ শেয়ার করে না। তো আমি আপাতত কারোর সাথে শেয়ার করছি না, তবে আশা আছে। ওকে, যদি এটা হয়ে যায় তো ইনশাল্লাহ আমি এগুলো সেল করে দিব, ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ এই মাসের মধ্যে একদম, হয়তো এই মাসের শেষের দিকে কোনো একটা রেজাল্ট বের হবে। আজকের ভিডিও পর্যন্ত আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।